আরএসএস এর মুখপাত্র স্বস্তিকাকে কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কার্যত ভৎসনা করা হয়েছে। পশ্চিমবঙ্গের রক্ষার দায়িত্ব কার, এই নামাঙ্কিত লেখায় কার্যত তীব্র ভৎসনা করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। সংঘের সমালোচনার মুখে মোদী শাহ পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতির সঙ্গে মহাভারতের দ্রৌপদীর বস্ত্রহরণের তুলনা টেনে মোদী শাহকে ধৃতরাষ্ট্র ও ভীষ্ম বলা হল আরএসএস এর মুখপত্র স্বস্তিকাতে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দিদি ভাইয়ের মধুর সম্পর্ক হিসাবেও ব্যাখ্যা করা হয়েছে। আরএসএস এর মুখপত্র স্বস্তিকার উত্তর সম্পাদকীয়তে দু পাতার ওই লেখা ছত্রে ছত্রে সমালোচনা করা হয়েছে অমিত শাহ এবং জেপি নাড্ডারও। রাজনৈতিক মহল মনে করছে দিদি ভাইয়ের মধুর সম্পর্কের কথা বলে বাম কংগ্রেসের দীর্ঘদিনের অভিযোগে শিলমোহর দিল সংঘ। উল্লেখ্য, বাম কংগ্রেস দীর্ঘদিন ধরেই বিজেপি তৃণমূল যোগ অভিযোগে সরব সেটিং তত্ত্বে। এই অবস্থায় আরএসএসও সেটিং তত্ত্ব কার্যত মেনে নেওয়ার এক যোগে সুর চড়িয়েছে বাম কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের মন্তব্য, বিজেপির রক্ষাকর্তা তৃণমূল, আবার তৃণমূলের রক্ষাকর্তা বিজেপি। এটা তীব্র ভৎসনা নয়, আসল কথা বিজেপির সবসময় ডবল স্ট্যান্ডার্ড থাকে, মুখ আর মুখোশ। সেই মুখ আর মুখোশের লড়াই এখানে। তার কারণ দেখাচ্ছে মানুষের কাছে যে দেখো এদেরই দায়িত্ব বাংলাকে রক্ষা করা, এনারা রক্ষা করছেন না। এসব কোনো বিষয় নয়, ওনারাও ভালো করে জানেন যে আমাদের রক্ষাকর্তা কে। বিজেপির রক্ষাকর্তা তৃণমূল এবং তৃণমূলের রক্ষাকর্তা বিজেপি। আর সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মন্তব্য, আরএসএস এর নিজস্ব এজেন্ডায় সরাসরি বিজেপি আছে আর পরোক্ষভাবে আছে তৃণমূল। আর এটা সবাই বুঝে গেছে, এটা প্রায় এতটাই প্রকাশ্য যেমন অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই যে আসলে এক কথায় যদি কেউ দেখেন তাহলে পশ্চিমবাংলায় তৃণমূলকে রক্ষা করাটাই যে মোদী অমিত শাহর কাজ, সেটা গোপন করার কোনো সুযোগ নেই, এটা সবাই জেনে গেছে। এবং আরএসএস আসলে তো তাই চায়। আরএসএস এর নিজস্ব এজেন্ডার মধ্যে যেমন বিজেপি সরাসরি আছে, তেমন পরোক্ষভাবে মমতা ব্যানার্জির তৃণমূলও আছে। সেটিং তত্ত্বে বাম কংগ্রেস সরব হলেও আরএসএস এর উত্তর সম্পাদকীয়তে মোদী শাহকে আক্রমণের সুযোগ হাতছাড়া করতে নারাজ তৃণমূল। রাজ্যের শাসক দলের মুখপাত্র অরূপ চক্রবর্তীর মন্তব্য, আরএসএস বুঝতে পারছে সব থেকে বেশি ক্ষতি হবে হিন্দু বাঙালির। আজকে আরএসএস এর উদ্বেগ ফুটে উঠছে নিজের সম্পাদকীয়তে, কারণ যে ন্যারেটিভটা তারা নামাতে চেয়েছিলেন যে মুসলমান ভাগিয়ে জনবিন্যাস বদলে দিচ্ছে নাকি মুসলিম অনুপ্রবেশকারী, বাস্তবটা তো তার উল্টো। আরএসএস তো বুঝতে পারছে এর ফলে সবচেয়ে বেশি ক্ষতি হবে হিন্দু বাঙালি। আর এক তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায়ের মন্তব্য, মোদী শাহ গুরুত্ব না দেওয়ায় এই ধরনের কথা বলছে আরএসএস। মোদী অমিত শাহ আরএসএস এর যারা তাবর সংঘ নেতৃত্ব তাদেরকে গুরুত্ব দিচ্ছে না, সেই জায়গা থেকেই তারা এখন এই ধরনের কথা বলছে। আরএসএস এর সমালোচনা নিয়ে বিজেপির কোনো বক্তব্য পাওয়া যায়নি। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়, নিখিল দাসের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, সৌভিক গিরি, রাজা সাহা ও তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।